আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব মা ফাতিমার কষ্টের জীবনী। ইমাম জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত জাবের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হযরত ফাতিমাকে দেখলেন যে তিনি একটি মোটা ও শক্ত কাপড় পরিধান করে নিজ হস্তে জাতাকল চালিয়ে আটা তৈরি করছেন, আর সে অবস্থায় নিজের কোলের সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এ অবস্থা পরিদর্শনে হযরতের চোখে পানি ছলছল করে উঠল। তখন তিনি বলেন, হে আমার প্রিয় কন্যা, এই দুনিয়ার তিক্ততা আখিরাতের মিষ্টি স্বাদের পূর্ব প্রস্তুতি মনে করে সহ্য করে যাও। এ কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আল্লাহর প্রদত্ত এসব নিয়ামত ও অনুগ্রহের জন্য তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং এজন্যে তার অশেষ প্রশংসাও করছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে ওহী নাজিল করলেন, তোমার প্রভু অতি শীঘ্রই তোমাকে এসব কিছু দেবেন যার ফলে তুমি সন্তুষ্ট হবে। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি এবং কাঠ জোগাড় করে আনতেন, আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আটা তৈরি করে খামির বানাতেন, আর তা দিয়ে তিনি রুটি তৈরি করতেন। তিনি কাপড়ে তালি লাগানোর কাজও করতেন। এই মহিয়সী রমণী সকলের চেয়ে বেশি রূপসী ছিলেন এবং তার পবিত্র গাল দুটি সৌন্দর্যের পুষ্পের ন্যায় ফুটেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফাতিমা মশক দিয়ে এত বেশি পানি উত্তোলন করেছেন যার ফলে তার বক্ষে ক্ষতের ছাপ পড়ে যায়। তিনি হস্তচালিত জাতাকলের মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করেছেন যার কারণে তার হাত ক্ষত বিক্ষত হয়ে যায়। তিনি এত পরিমাণ ঘর রান্না বান্নার কাজ করেছেন যে তার পোশাক ধুলি ধোয়ায় মাখা হয়ে যেত। এ ব্যাপারে তিনি প্রচুর কষ্ট স্বীকার করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো যে মদিনার দরিদ্র অভাবগ্রস্ত মানুষদের মধ্যে তিনি বিতরণের জন্য প্রতিদিন রুটি প্রস্তুত করতেন। হযরত আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর শপথ, আমার দাম্পত্য জীবনে ফাতিমা তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সে আমাকে কখনো রাগায়নি, আর কোনো কাজে তাকে বাধ্য করিনি। সেও আমাকে কখনো রাগান্বিত করেনি এবং কখনো তিনি আমার অবাধ্যতায় লিপ্ত হননি। যখনই তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতাম তখনই আমার দুঃখ কষ্ট দূর হয়ে যেত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, ফাতিমা তার পিতার ব্যতীত ফাতিমার চেয়ে সত্যবাদী কাউকে আমি জীবনেও দেখিনি। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উম্মতদের মধ্যে হযরত ফাতিমার ন্যায় ইবাদতকারী পৃথিবীতে আর আসেনি। তিনি নামাজ ও ইবাদতে এত বেশি ইবাদতের দণ্ডময় থাকতেন যে যার ফলে তার পদযুগল ফুলে গিয়েছিল। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এক বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমার মাকে ইবাদতের দণ্ডময় দেখতে পেলাম। তিনি সুবহ সাদিক পর্যন্ত নামাজ এবং মুনাজাতরত ছিলেন। আমি শুনতে পেলাম যে তিনি মুমিন ভাই ও বোনদের জন্য তাদের নাম ধরে দোয়া করলেন, কিন্তু নিজের জন্য কোনো দোয়াই করলেন না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, মা, আপনি যেভাবে অন্যের জন্য দোয়া করলেন সেভাবে কেন নিজের জন্য দোয়া করলেন না? সে উত্তরে তিনি বললেন, হে আমার বৎস, প্রথমে প্রতিবেশীর জন্য দোয়া করবে, তারপরে নিজের জন্য দোয়া করবে।